আসসালামু আলাইকুম, সামির আছি আপনাদের সাথে। প্রথম পাতাল মেট্রো রেলের ডিপো কিছুটা দৃশ্যমান হওয়ার পরে এবার ঢাকায় দ্বিতীয় পাতাল মেট্রো রেলের কাজ শুরু হয়েছে। আমরা নিশ্চয়ই জানি ঢাকার উড়ালপথে বর্তমানে চলছে মেট্রো রেল, আর মাটির 9 তলা সমান নিচ দিয়ে পাতাল মেট্রো রেল চলবে, যার 2টি রুটের নির্মাণ কাজ উদ্বোধন হয়েছে। বলা যায় ঢাকার উড়াল ও পাতাল পথে চলছে মেট্রো রেলের বিপ্লব। বর্তমানে চলাচল করছে উড়াল পথের মেট্রো রেল এমআরটি লাইন 6। এটি ছাড়াও ঢাকাতে মোট 6টি মেট্রো রেল রুটের দৈর্ঘ্য হবে 128 কিলোমিটার, যার মধ্যে থাকছে 104টি স্টেশন। এর মধ্যে উড়াল স্টেশন হবে 51 আর পাতাল হবে 53। এই পাতাল 53টি স্টেশন ঘিরে মাটির নিচে তৈরি হচ্ছে আরেকটি নতুন ঢাকা। বর্তমানে শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল 7:10 থেকে রাত 9টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বাণিজ্যিকভাবে চলাচল করছে মেট্রো রেল। তবে এমআরটি পাসধারী যাত্রীরা সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্তই মেট্রো রেলের যাতায়াতের সুবিধা পাচ্ছেন। বর্তমানে মেট্রো রেল ঢাকাবাসীর কাছে বেশ জনপ্রিয় বাহন, কারণ খুব সহজেই যানজটবিহীনভাবে মেট্রো রেলে চড়ে চলাচল করতে পারছেন ঢাকার মানুষ। মেট্রো রেলের অনেকটা সফল বাস্তবায়নের পরে এবারে পাতাল মেট্রো রেলের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। মেট্রো রেল চালুর 1 মাস পরেই 2023 সালের 2 ফেব্রুয়ারি দেশের প্রথম পাতাল রেল নির্মাণ কাজের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমআরটি লাইন 1 রুটটি বিমানবন্দর থেকে কমলাপুর এবং বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত, যেটি দেশের প্রথম পাতাল মেট্রো রেল। ঢাকার জনসংখ্যার হিসাব এবং বাস্তবতার নিরীক্ষে এটি নির্মাণ করা হচ্ছে। এই মেট্রো রেলের নির্মাণ কাজের বাস্তবায়ন করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। বর্তমানে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পিতলগঞ্জ এলাকায় পাতাল মেট্রো রেলের ডিপো নির্মাণের কাজ কিছুটা দৃশ্যমান হয়েছে। ঢাকার পূর্ব পশ্চিমের যোগাযোগের প্রথম বড় করিডোর হতে যাচ্ছে এমআরটি লাইন 5। ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার গাবতলী। এখানে হবে মেট্রো রেলের বহুমুখী জংশন। এখানে একসাথে মিলিত হবে এমআরটি লাইন 2, এমআরটি লাইন 4, এমআরটি লাইন 5 এর দক্ষিণ রুট এবং এমআরটি লাইন 5 এর উত্তর রুট। গাবতলী বাস টার্মিনালকে সরিয়ে তৈরি করা হবে একটি আধুনিক মাল্টি মডাল হাব। মেট্রো রেলের কাজের জন্য গাবতলীর গরুডহাট এলাকায় হবে অস্থায়ী টার্মিনাল। পরবর্তীতে গাবতলীর বর্তমান বাস টার্মিনালটিকে স্থায়ীভাবে সরিয়ে নেওয়া হবে হেমায়েতপুরে। আমরা অনেকেই জানি এমআরটি লাইন 5 এর 2টি রুট ঠিক করা হয়েছে, একটি সাউথ বা দক্ষিণ রুট আর অন্যটি নর্থ বা উত্তর রুট। উত্তর রুটের আওতায় 2028 সালের মধ্যে উড়াল ও পাতাল মেট্রো রেলের সমন্বয়ে প্রায় 20 কিলোমিটার লাইনের নির্মাণ কাজ শেষ হবে। যেটি সাভারের হেমায়েতপুর থেকে পূর্বের ভাটারা থানা পর্যন্ত রুট নির্ধারণ করা হয়েছে। 2028 সালের মধ্যে হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত পাতাল ও উড়ালের সমন্বয়ে এমআরটি লাইন 5 নর্দার্ন রুট প্রকল্পের কাজ শেষ করার পরিকল্পনা আছে। 20 কিলোমিটার দৈর্ঘ্যের এই রুটের মধ্যে 13.5 কিলোমিটার পাতাল এবং 6.50 কিলোমিটার উড়াল স্থাপনায় নির্মাণ করা হবে। এতে থাকবে 14টি স্টেশন, এর মধ্যে 9টি পাতাল এবং 5টি উড়াল স্টেশন। পাতাল মেট্রো রেলের সূত্র মতে এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের ফিজিবিলিটি স্টাডি এবং বেসিক ডিজাইনের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। ডিটেল ডিজাইনের কাজ চলমান রয়েছে। সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের ডিটেইল ডিজাইনের কাজ এখন একেবারেই চূড়ান্ত পর্যায়ে আছে। মেট্রো রেলের ডিপোর ভূমি উন্নয়ন সংক্রান্ত প্যাকেজ CP1 এর ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে গত 23 মে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ও টিও কর্পোরেশন জাপান এবং স্পেকটা ইঞ্জিনিয়ার্স লিমিটেড বাংলাদেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। গত 16 জুলাই 2023 তারিখে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান হেমায়েতপুরের ডিপোর ভূমি উন্নয়নের কাজ শুরু করেছে। অন্যান্য প্যাকেজের দরপত্র বিভিন্ন পর্যায়ে প্রক্রিয়ায় রয়েছে। হেমায়েতপুর হতে ভাটারা পর্যন্ত 14টি মেট্রো রেল স্টেশন ও ইস্টার্ন ট্রানজিট সেকশন নির্মাণের জন্য মোট 11.1001 একর ভূমি অধিগ্রহণের কাজ বিভিন্ন পর্যায়ে চলছে।
মেট্রো রেলের নর্দার্ন রুটের রুটম্যাপ হল হেমায়েতপুরের ডিপো থেকে বালিয়ারপুর, বিলামারিয়া, আমিনবাজার, গাবতলী, দারুসালাম, মিরপুর 1, মিরপুর 10, মিরপুর 14, কচুক্ষেত, বনানী, গুলশান 2, নতুন বাজার, ভাটারা। হেমায়েতপুর থেকে আমিনবাজার পর্যন্ত উড়াল স্টেশন থাকবে। তারপর মাটির নিচ দিয়ে পাতাল হয়ে গাবতলী, মিরপুর, মিরপুর 10, কচুক্ষেত, বনানী, নতুন বাজার সড়কের নিচ দিয়ে যাবে রুটের একটি অংশ, আর ভাটারায় গিয়ে উড়ালে সংযুক্ত হবে। পাতাল অংশে 9টি ও উড়াল অংশে 5টি সহ মোট 14টি স্টেশন নির্মাণ করা হবে। এর মধ্যে মাটির নিচের স্টেশনগুলো হলো গাবতলী, দারুসালাম, মিরপুর 1, মিরপুর 10, মিরপুর 14, কচুক্ষেত, বনানী, গুলশান 2, নতুন বাজার। 20 কিলোমিটার এই জায়গা পাড়ি দিবে 32 মিনিটে। এই রুটে দৈনিক 12,30,000 যাত্রী পরিবহন করতে পারবে। সাভারের আমিনবাজারের কোল ঘেঁষে তুরাগ নদ বয়ে গেছে, আলাদা করেছে সাভার ও গাবতলীকে। সাভারের হেমায়েতপুর থেকে আমিনবাজার হয়ে গাবতলীতে প্রবেশ করবে এমআরটি লাইন 5। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ হয়েছে, যে টানেল দিয়ে এখন নির্বিঘ্নে তজ্জার তলে গাড়ি চলছে। 3 মিনিটেই পাড়ি দেওয়া যাচ্ছে কর্ণফুলী নদী। আর এবার রাজধানী ঢাকার নদীর তলদেশ দিয়ে যাওয়া রেল লাইনও দেখতে পাচ্ছে দেশবাসী। তুরাগ নদের পাতাল অংশের এমআরটি লাইন 5-এর রেল লাইনটি ভায়াডাক্ট পাতাল অংশটি হবে তুরাগ নদের তলদেশে, অর্থাৎ ভায়াডাক্টটি হবে টিউবের মতো। আর এটির মধ্যে দিয়েই নদীর তলদেশ দিয়ে বয়ে চলা রেলপথের যুগে প্রবেশ করবে বাংলাদেশ। আমিনবাজার অংশে তুরাগ নদীর তলদেশ দিয়েই হচ্ছে রেল লাইন। আমরা নিশ্চয়ই জানি যে গত 4 নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমআরটি লাইন 6-এর মতিঝিল রুট যেই দিন উদ্বোধন করেছেন, ওই একই দিনে এমআরটি লাইন 5-এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। তবে এমআরটি লাইন 5-এর কাজটি আরও আগে থেকেই বিরতিহীনভাবে চলছে। এরই মধ্যে ডিপো এলাকায় ভূমি উন্নয়নের কাজ এগিয়ে চলছে, একই সাথে ডিপো এলাকায় দেওয়া হয়েছে ফেন্সিং। এই ছিল আজকের ভিডিওটি আমি আর বেশি দীর্ঘ করছি না, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবসময় ভালোর সাথে থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেশে এবং প্রবাসে যে যেখানে এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।